নাঈম শেখের দুর্দান্ত ব্যাটিং এবং মেহেদী হাসান মিরাজের বীরত্বগাথা অধিনায়কত্ব বৃথা সৌম্যের লড়াই দারুণ জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা টাইগার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 46 রানে হারিয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে খুলনা টাইগার্স। আগে ব্যাট করে নাঈম শেখের সেঞ্চুরিতে ভর করে 220 রানের পুঁজি পায় খুলনা। জবাবে রংপুর থেমেছে 174 রান করে। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং নাঈম শেখ মিলে ভালো শুরু এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে এসেছে 32 রান, 12 বলে 21 রান করে বিদায় নিয়েছেন মিরাজ। নাঈম টিকেছিলেন আগ্রাসী ব্যাটিংয়ে, এগিয়েছেন তিনি। তবে পাওয়ার প্লের 6 ওভারে খুলনা তোলে 51 রান, হারায় 1 উইকেট। তিনি নামা অ্যালেক্স রস সুবিধা করতে পারেননি। 14 বলে 12 রান করে বিদায় নেন। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন নাঈম শেখ। 4-এ নেমে তার সাথে যোগ দেন উইলিয়াম বাসিস্তো, তবে চালিয়ে খেলেছেন বাসিস্তো। 50 ছুঁয়ে ফেলেন নাঈম শেখও। তবে 50 ছুঁয়েও ছুটছেন নাঈম, বাসিস্তো ধুমধারাক্কা ব্যাটিংয়ে তুলেছেন রান। খুলনা যেতে থাকে বড় সংগ্রহের দিকে। 21 বলে 36 রান করে আউট হয়েছেন বাসিস্তো। নাঈম টিকেছিলেন, চলে গিয়েছিলেন সেঞ্চুরির অনেক কাছে। 18তম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের এলোমেলো বোলিংয়ে পিটিয়ে তক্তা বানিয়েছেন নাঈম। মাত্র 55 বলে ছুঁয়েছেন সেঞ্চুরি। তবে নির্ধারিত 20 ওভার খেলা শেষে 4 উইকেট হারিয়ে 220 রানের পুঁজি দাঁড় করায় খুলনা টাইগার্স। 62 বলে 111 রান করে অপরাজিত ছিলেন নাঈম শেখ। 15 বলে 29 রান করে মাহিদুল ইসলাম অঙ্কন। রংপুরের হয়ে একটি করে উইকেট নেন আকিব জাভেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন এবং শেখ মেহেদী হাসান। জবাব দিতে নেমে দলের 11 রানের মাথায় উদ্বোধনী জুটি ভেঙেছে রংপুর রাইডার্সের। 8 বলে 9 রান করে সাজঘরে ফিরে গেছেন ওপেনার তাওফিক খান। তবে এক প্রান্ত ধরে খেলেছেন সৌম্য সরকার। তিনি নামা সাইফ হাসান অবশ্য সুবিধা করতে পারেননি। 9 বলে 6 রানের ইনিংস খেলে বিদায় নেন সাইফ। দলীয় 36 রানের মাথায় আউট হন সাইফ হাসান। পাওয়ার প্লের 6 ওভারে 45 রান তুলেছে রংপুর, উইকেট হারিয়েছে 2টি। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন সৌম্য সরকার। 4-এ নামা ইফতিখার আহমেদ শুরুটা ভালোভাবে করলেও চালিয়ে যেতে পারেননি। 15 বলে 19 রান করে বিদায় নেন ইফতিখার। এরপর সৌম্যর সাথে যোগ দিয়েছেন শেখ মেহেদী হাসান। আগ্রাসী ব্যাটিংয়ে দলের চাহিদা মিটিয়ে রান তুলতে থাকেন সৌম্য এবং শেখ মেহেদী। শেখ মেহেদী আউট হয়েছেন 14 বলে 27 রান করে। দলের 108 রানের মাথাতে একই ওভারে সাজঘরে ফিরেছেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। 2 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন সোহান। এরপর সৌম্যর সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ধুমধারাক্কা ব্যাটিংয়ে 50 হাঁকিয়েছেন সৌম্য। 50 হাঁকিয়ে ছুটেছেন সৌম্য, তবে আরেক প্রান্তে কেউ থিতি হতে পারছিল না। সাইফুদ্দিন আউট হন 10 বলে 18 রান করে। আইজুল হাকিম তামিম নেমেছেন গোল্ডেন ডাক মেরে। শেষ দিকে কিছুটা ধীর হয়ে যায় রংপুরের ইনিংস, কমে যায় রানের গতি। 6 বলে 14 রানের ইনিংস খেলে আউট হন রাকিবুল হাসান। শেষ ওভারে আউট হওয়ার আগে সৌম্য খেলেছেন 48 বলে 74 রানের ইনিংস। তবে 20 ওভারে 174 রান তুলে থেমেছে রংপুরের ইনিংস। 46 রানে জয়লাভ করেছে খুলনা টাইগার্স। এই জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল রংপুর রাইডার্স এবং খুলনার হয়ে 3 উইকেট নেন মুশফিক হাসান ও 2 উইকেট তুলেছেন মোহাম্মদ নওয়াজ। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ। অবশেষে খুলনা টাইগার্স প্লে অফের আশা বাঁচিয়ে রাখল।